আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 15টি ভিন্ন মজাদার স্বাদের ভর্তা নিয়ে হাজির হয়েছি। ভর্তা খেতে বিশেষ কোনো দিন লাগে না, যে কোনো সময়ে আমাদের সবারই প্রিয় ভর্তা। তো আজকের ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের প্রিয় মানুষদের সাথে কিংবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিব। আস্ত বেগুনটাকে পুড়িয়ে যদি ভর্তা করা হয় তাহলে অনেক পানি বের হয়। এভাবে করলে কেটে দিলে ভর্তার মজাটা বেড়ে যায় বেগুনের। বেগুনের আঁচটাকে লোতে রেখেছি আর বেগুনগুলো ভিতরে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। উপরে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি প্যান থেকে। একটা প্যানে এখন শুকনো মরিচগুলোকে দিয়ে টেলে নিব। তেলে ভেজে নেওয়া শুকনো মরিচ থেকে টেলে নেওয়া কিংবা পুড়িয়ে নেওয়া মরিচের ভর্তাগুলো ভালো লাগে। আগুনের আঁচটা একদম লোতে রেখে আমি এখন মরিচগুলোকে টেলে নিব। কিংবা আপনারা চাইলে রান্না চলাকালীন সময় চুলার বার্নারের পাশে মরিচগুলোকে দিয়ে দিতে পারেন। রান্না শেষ হলে ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কোনো বক্সে বা কোনো কিছুতে রেখে দিতে পারেন। এতে করে অনেক দিন মচমচে থাকে। এতে করে মরিচের কোনো গন্ধ বের হয় না পোড়ানোর সময়। মরিচগুলোকে টেলে নেওয়া হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি। আমি যেহেতু অনেকগুলো ভর্তা তৈরি করছি, একসাথে বেশ খানিকটা সময় ভর্তাগুলোকে মেখে রাখা হবে। তো কাঁচা পেঁয়াজের একটা বেশিক্ষণ সময় থাকলে পেঁয়াজের একটা গন্ধ হয় কাঁচা পেঁয়াজের, সেজন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভর্তাতে সাদা পেঁয়াজ থেকে লাল পেঁয়াজটা ভর্তাটা অনেক মজা লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজকে ভেজে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, সরিষার তেল নিয়েছি, ধনে পাতা নিয়েছি লবণ। বেগুনের চামড়াগুলোকে ফেলে দিচ্ছি। ভর্তা করার সময় শুকনো মরিচ কিংবা কাঁচা মরিচ ধরলে হাতে জ্বলা পড়া হয়। এর জন্য প্রথমে সরিষার তেল হাতে লাগিয়ে নেবেন কিংবা শিল পাটায় বা কোনো কিছুর সাহায্যে শুকনো মরিচগুলোকে ভেঙে নিতে পারেন। এখন আমি শুকনো মরিচের সাথে লবণ মিশিয়ে নিয়ে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচটাকে ভেঙে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণটাকে মাখিয়ে নিয়ে এখন আমি বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানেতে দিয়ে দিচ্ছি ধনে পাতা, সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিয়ে হয়ে গেছে আমাদের প্রথম ভর্তাটা। দ্বিতীয় ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে জুকিনি নিয়েছি আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মুখের অংশ আর পিছনের অংশটাকে ফেলে দিচ্ছি, দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। জুকিনিগুলোকে আমি চামড়া সহ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি জুকিনিগুলোকে একটা প্যানে দিয়ে দিচ্ছি, কোনো পানি দিব না। জুকিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় আর সেই পানি শুকিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর পরিমাপে কম হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন জুকিনি থেকে পানি বের হচ্ছে। জুকিনি থেকে পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে, কোনো পানি যেন না থাকে। ভালো করে শুকিয়ে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি প্যান থেকে। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোলে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি এখন শুকনো মরিচগুলোকে ভেঙে নিব। শুকনো পোড়া মরিচটাকে ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়া, দিয়ে এখন আমি মেখে নিব। আর এখান থেকে আমি অল্প অল্প ব্যবহার করব ভর্তাতে, একসাথে মেখে নিচ্ছি। শুকনো মরিচ আর পেঁয়াজটাকে মেখে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি।
একটা বড় আলুর অর্ধেক আমি সিদ্ধ করে নিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি। আর এতে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথ করে মেখে নেওয়া দিয়ে দিচ্ছি, দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মেখে নিচ্ছি। হয়ে গেছে 2 নম্বর ভর্তাটা। ভর্তাটাকে মেখে নিয়ে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। 3য় নম্বর ভর্তাটার জন্য আমি ব্রোকলির ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য পাতিলে পানি দিয়ে এখন আমি ভাপে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলোকে। 5 মিনিট পর ব্রোকলিগুলোকে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন ব্রোকলিগুলোকে আমি প্যানে দিয়ে ভালো করে আমি পানিটাকে শুকিয়ে নিব। আর ভেঙে ভেঙে দিচ্ছি ভিতরেও যেন কোনো পানি না থাকে। নেড়ে চেড়ে পানিগুলো পুরোপুরি শুকিয়ে নিয়ে এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। শুকনো মরিচ আর পেঁয়াজ মেখে নেওয়া থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমরা মেখে নেওয়ার সময় পেঁয়াজটাকে লবণ দিয়েছি, তো সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে এখন মাখিয়ে নিব। ব্রোকলির ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেলে এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি আলুর ভর্তা তৈরি করব। আর আলুটাকে সিদ্ধ করার সময় কোনো পানি যেন না থাকে, শেষের দিকে একদম শুকিয়ে নিতে হবে। এখন আমি ম্যাশ করে নিচ্ছি চামড়াটাকে তুলে নিয়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো, সরিষার তেল দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে এখন মেখে নিচ্ছি। আলুর ভর্তাটাকেও মেখে নিয়েছি। এখন আমি ঢেঁড়সের ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য ঢেঁড়সগুলোকে আমি ছোট করে কেটে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে ঢেঁড়সের যে পানিটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলোকে আমি পাতিল থেকে নিয়ে এখন প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পানিটাকে শুকিয়ে নিব। ঢেঁড়সটাকে আমি পানি শুকিয়ে নিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ আর পেঁয়াজ মেখে নেওয়া, দিয়ে দিচ্ছি ধনেপাতা, সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন মেখে নিচ্ছি। মসুর ডালের ভর্তা তৈরি করার জন্য মসুর ডালের সাথে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ, পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মসুর ডালের পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে এরকম করে নিয়েছি, কোনো পানি যেন না থাকে। নেড়ে চেড়ে এখন আমি মসুর ডালটাকে নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো, দিয়ে দিয়েছি সরিষার তেল, ধনেপাতা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি রসুন পছন্দ করেন রসুনও দিতে পারেন। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের ভর্তা তৈরি করব। এর জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্যানে সামান্য তেল দিয়ে এতে আমি এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে একটা চামচ দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। চিংড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। চিংড়িগুলোকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ মেশানো, দিয়ে দিচ্ছি সরিষার তেল, ধনেপাতা দিয়ে মেখে নিচ্ছি। করে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা।
এখন আমি রুই মাছের ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি মাছ নিয়েছি 2 পিস, দিয়ে দিয়েছি হলুদ আর সামান্য লবণ, মাখিয়ে নিচ্ছি। সামান্য তেল দিয়ে এখন মাছের দুনো পিসটাকে আমি ভেজে নিব। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি প্যান থেকে নামিয়ে চামড়া, উপরে চামড়া আর কাটা বেছে নিয়েছি। নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ মেশানো, ধনেপাতা আর সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি মাছের ভর্তা, এখন নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি। নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো। দিয়ে দিচ্ছি ধনেপাতা, সরিষার তেল দিয়ে এখন মেখে নিচ্ছি। মেখে নিয়েছি ডিমের ভর্তা। এখন তৈরি করে দেখাবো টমেটোর ভর্তা। আর টমেটোগুলোকে কেটে এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে। টমেটোগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়ার পর এখন তুলে নিচ্ছি। টমেটোটাকে তুলে নিয়ে এখন আমি এতে পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর যদি রসুন পছন্দ করেন রসুনও দিতে পারেন। দিয়ে এখন মেখে নিচ্ছি, চামড়াটাকে ফেলে দিচ্ছি টমেটো। এখন আমি মেখে নিচ্ছি। আর ধনে পাতা, পেঁয়াজ বা শুকনো মরিচ, সরিষার তেল সম্পূর্ণ আপনাদের স্বাদের অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এই ভর্তাটার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে ভেঙে নিয়ে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে ভালো করে কষলে নিব। কষলে নেওয়া হয়ে গেলে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। করে নিয়েছি শুকনো মরিচের ভর্তা। আর কোনো কিছু হাতের কাছে না থাকলে এই ভর্তাটা করতে পারেন। বরবটির ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য বরবটিকে আমি পানিতে সিদ্ধ হতে দিয়েছি। বরবটিগুলো সিদ্ধ হয়ে পানি শুকিয়ে নিয়ে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পুরোপুরি ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য। বরবটিগুলোকে আমি পাতিল থেকে প্যানে নিয়ে নিয়েছি, কিংবা তাওয়াতেও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আমি এখানে বরবটিগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। একটা সিদ্ধ আলু নিয়েছি, শুকনো মরিচ আর পেঁয়াজ মাখানো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ধনে পাতা, সরষের তেল দিয়ে এখন মেখে নিচ্ছি সবকিছু। শুকনো মরিচ আর পেঁয়াজ মাখানোর সময় আমি লবণ দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় দেখে দিতে পারেন। আমি স্প্রাউটের ভর্তা তৈরি করে দেখাবো। আর এগুলো দেখতে ছোট বাঁধাকপির মতন, মাঝখান থেকে 2 ভাগ করে নিয়ে এখন আমি সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। অপর চুলায় আমি একটা প্যানে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে রসুনগুলোকে দোনো পাশ টেনে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। স্প্রাউটগুলোকে সিদ্ধ করে নিয়ে এখন আমি প্যানে দিয়ে দিয়েছি। প্যানে দিয়ে এগুলোকে ভালো করে পানি শুকিয়ে নিব। এখন তুলে নিচ্ছি প্যান থেকে। স্প্রাউটগুলোকে তুলে নিয়েছি প্যান থেকে। আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো। এখানে আমি রসুনটাকে হাত দিয়ে কষলে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মেখে নিচ্ছি। এই ভর্তাটা খুবই মজা, একবার ট্রাই করে দেখেন। করে নিয়েছি স্প্রাউটের ভর্তা।
আমি এখন টুনা ফিশের ভর্তা তৈরি করে নিব। আর টুনা ফিশের এখন আমি পানি নিয়েছি, তো পানিটাকে ঝরিয়ে নিয়ে নিচ্ছি টুনাটাকে। পানি ঝরিয়ে নিয়েছি টুনাটাকে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো, ধনেপাতা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সবকিছু একসাথে করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি টুনা ফিশের ভর্তা। ছুরি শুটকির ভর্তা তৈরি করব, এর জন্য আমি শুটকিটাকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে ভালো করে কাঁটাটাকে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। শুটকিটাকে এখন প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে টেলে নিব। শুটকিগুলোকে এখন ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানো, দিচ্ছি ধনেপাতা, রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে আমি টেলে হাত দিয়ে কষলে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবকিছু একত্রে মেখে নিচ্ছি। করে নিয়েছি শুটকির ভর্তা, করে নিয়েছি 15টি ভিন্ন স্বাদের খুবই মজাদার ভর্তা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করুন যত খুশি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।